নমস্কার। এখন আমি বলে দিচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টারের যে পরীক্ষাটা হয়েছিল সেটার রেজাল্টটা কবে বেরোবে এবং এখন বর্তমানে 6th সেমিস্টারের পরীক্ষাটা কবে হচ্ছে এবং 4th সেমিস্টারের পরীক্ষাটা কবে হচ্ছে এবং 2nd সেমিস্টারের পরীক্ষাটা কবে হচ্ছে এখন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই 5th সেমিস্টারের রেজাল্টটা কবে বেরোচ্ছে। এটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার। তো এই অনুযায়ী এই যে এটা হচ্ছে 5th সেমিস্টার এবং এখানে যে লেখা আছে রেজাল্ট বেরোবে 45 দিনের ভেতরে, অর্থাৎ পরীক্ষা হওয়ার 45 দিন পর রেজাল্ট বেরোবে। তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে এপ্রিল মাসের 7 তারিখে, তারপর থেকে 45 দিন হিসাব করলে এমনটা হচ্ছে তোমাদের এপ্রিল মাসের 7 তারিখে পরীক্ষা শেষ হয়েছে এবং এপ্রিল মাসের 8 তারিখ থেকে হিসাব করলে দেখা যাবে 45 দিন হচ্ছে তোমাদের 23 মে। তো তোমাদের রেজাল্টটা বেরোচ্ছে মে মাসের 23 তারিখ এই হিসাবে, কিন্তু তোমরা ধরে চলতে পারো লাস্ট অবধি, মে মাসের লাস্ট অবধি, কেন কি ইলেকশন আরও আছে। এই সব কারণে তোমাদের একটু পরীক্ষার খাতাগুলো দেখতে ঢিলে হবে এবং তোমরা মে লাস্টের দিকে রেজাল্টটা পাওয়ার আশা করতে পারো। এবারে বলে দিই তোমাদের 6th সেমিস্টার, 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারের পরীক্ষাটা কবে হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে এন্ড অফ সেমিস্টার 15 জুলাই 2026, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হতে পারে 15ই জুলাই 2026-এ। এটা হচ্ছে 6th সেমিস্টার এবং তোমাদের 4th সেমিস্টারে হচ্ছে মের 21 তারিখ 2026 এবং তোমাদের 2nd সেমিস্টারে হচ্ছে জুন মাসের 7 তারিখ। তো তোমরা দেখতেই পেলে তোমাদের পরীক্ষাগুলো এই ডেটে হতে পারে। প্রথমে তোমাদের পরীক্ষাটা হচ্ছে 4th সেমিস্টারদের, ভোটের পরেই তোমাদের 4th সেমিস্টারের ফর্ম ফিল আপ হবে এবং এখানে 21 তারিখ দেখাচ্ছে মে মাসের, কিন্তু মের 21-এ যদি নাও হয় মের লাস্টের দিকে পরীক্ষা হচ্ছে, আর না হলে জুনের ফার্স্টের দিকে পরীক্ষা হচ্ছে। 4th সেম হয়ে গেলে তোমাদের 2nd সেমের পরীক্ষা তারপরেই হবে, কেন কি যেহেতু এখানে জুন বলেছে, এখানে জুনের ফার্স্ট বলেছে। 4th সেম যদি জুনের ফার্স্টের দিকে হয় তাহলে 2nd সেম জুনের লাস্টের দিকে হবেই এবং তোমাদের তারপরে সর্বশেষ পরীক্ষাটা হবে 6th সেমিস্টারের। 6th সেমিস্টারে জুলাই মাসে পরীক্ষাটা হচ্ছে। তো প্রথম হচ্ছে 4th সেমিস্টার মের লাস্টে আর না হলে জুনের ফার্স্টে, তারপরে হচ্ছে 2nd সেমিস্টারের জুনের মাঝের দিকে আর না হলে জুনের শেষের দিকে, এবং তোমাদের 6th সেমিস্টার হচ্ছে জুলাই মাসের মাঝখানে অথবা শেষের দিকে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো এবং তোমরা সকলেই পড়াশোনা আজ থেকে শুরু করে দাও। খুবই তাড়াতাড়ি তোমাদের পরীক্ষাগুলো হতে চলেছে, কিন্তু আমি যেমনটা বললাম সেই রকমভাবেই হবে এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সেটাই বলছে 4, 2, 6 এমনভাবেই পরীক্ষাটা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন।